আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে টাকা কবে থেকে দেবে। যারা আপনারা নতুন করে ওয়েটিং লিস্টে রয়েছেন, প্রায় 16 লক্ষ উপভোক্তা, আপনাদের টাকা কবে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু 12 লক্ষ উপভোক্তার টাকা দিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কিন্তু বড় ঘোষণা, সেকেন্ড লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়া নেই। তো আজকের বড় আপডেট কি, আপনারা অন স্ক্রিন দেখে নিন এবং ভিডিওটা বেশি বেশি করে অন্যের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ইনফরমেশনটা পেয়ে যায়। তো কি বলা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ি বা বাংলার বাড়ি নির্মাণের যে আবাস যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা টাকা দিচ্ছে না। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, কেন্দ্রের কাছে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 12 লক্ষ উপভোক্তাকে, বা প্রথম লিস্টের টাকা, প্রথম কিস্তির হবে না, প্রথম লিস্টের টাকা। বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যে প্রথম লিস্টের যে 12 লক্ষ উপভোক্তা, সেই উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তবে আপাতত মোট 28 লক্ষ উপভোক্তাকে এই সুবিধা দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যেহেতু 12 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে, আরও কিন্তু বাকি রয়েছেন 16 লক্ষ উপভোক্তা। সেই 16 লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, কি বলা হয়েছে দেখে নিন। বলা হয়েছে যে ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লিস্টের 12 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপাতত দেওয়া হবে 28 লক্ষ উপভোক্তাকে এই বিশেষ সুবিধা। তবে ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে এই বিশেষ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, এখন আরও রয়েছে 16 লক্ষ উপভোক্তা। বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে থাকা ওই 16 লক্ষ উপভোক্তাকে টাকা কবে থেকে দেওয়া হবে, বা ওই 16 লক্ষ উপভোক্তার টাকা কবে থেকে ঢুকতে চলছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন। এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কী জানালেন, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কি বলেছেন, ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়েটিং লিস্টের টাকা দেওয়া নিয়ে মুখ খুলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন, যে সমস্ত উপভোক্তা ওয়েটিং লিস্টে রয়েছে, যারা 16 লক্ষের লিস্টে রয়েছে, এই সমস্ত বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা, যে প্রথম কিস্তি যে 60,000 টাকা, সেটা কিন্তু এই 2025 সালের ডিসেম্বর মাসেই দেওয়া হবে। 2025 সালের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তার যে লিস্ট রয়েছে, সেই লিস্টের টাকা প্রথম কিস্তি দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যারা আপনারা ওয়েটিং লিস্টে রয়েছেন, 16 লক্ষের ওয়েটিং লিস্টে, আপনাদের কিন্তু এই চলতি বছরই ডিসেম্বর মাসের মধ্যে বা ডিসেম্বর মাসে এই সময়টায় গিয়ে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা। প্রথম কিস্তির টাকা পেয়ে তারা যদি সরকারি নির্দেশিকা পর্যন্ত কাজ করে, অর্থাৎ লিন্টন পর্যন্ত কাজ করে, তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু 2026 সালের মে মাস নাগাদ। তাহলে বুঝতে পারছেন, যারা আপনারা ওয়েটিং লিস্টে রয়েছেন 16 লক্ষ উপভোক্তা, আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকা এই 2025 সালের ডিসেম্বর মাসে দেওয়া হবে, এবং দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু আপনাদের 2026 সালের মে মাস নাগাদ দেওয়া হবে। ঠিক আছে। তবে প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা শুধুমাত্র সেই সব উপভোক্তারাই পাবেন, যারা প্রথম কিস্তির টাকার সঠিক ব্যবহার করবেন, যেমন বাড়ি লিন্টন পর্যন্ত কাজ করবেন, যেমনটাই প্রথম লিস্টের যে 12 লক্ষের উপভোক্তা রয়েছে সেখানেও কিন্তু হয়েছে। যারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা জন্য অপেক্ষা করেছিলেন, তার জন্য কিন্তু অবশ্যই প্রথম কিস্তির টাকাটার সৎ ব্যবহার করতে হয়েছিল। ঠিক আছে। তো এটাই ছিল ওই ছোট্ট আপডেট, বাংলা বাড়ি প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে ওয়েটিং লিস্টের। তো আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোট্ট বড় আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।